দিগন্ত বেলার পক্ষ থেকে আপনাকে পহেলা নববর্ষ শুভ নববর্ষ। আপনাদের সবাইকেও শুভ নববর্ষ। আপনি কি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? না, আমার আসতে একটু লেট হয়ে গেছে কারণ রাস্তা অনেক জ্যাম ছিল। আমি বের হয়েছি কিন্তু একটু লেট হয়ে গেছে। ৩৬শে জুলাই যে আমরা সময়কালটা পার করে এসেছি, তারপরে স্বাধীনতা 2.0 পেয়েছি। ওই 2.0-তে যে চারুকলার শিল্পীরা যে কার্যক্রম করেছে তাতে আপনার মতামত বা অভিজ্ঞতা? আসলে আমরা যদি বলি যেটা বন্ধ করে দেওয়া হোক তাহলে কিন্তু খারাপ দেখা যায়। আবার যদি আমরা ঘরে বসে চুপচাপ থাকি তাহলে কিন্তু আমাদের বিপর্যয়গুলো আমরা কেটে উঠতে পারবো না। তো আমার মনে হচ্ছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ঠিক আছে। নারীরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি, পান্তা ইলিশ, এই ব্যাপারটাকে ঐতিহ্যের সাথে আপনি কিভাবে দেখেন? আসলে আমি তো ছোটোবেলা থেকে এটা এভাবে করে দেখে আসতেছি যে বিশেষ করে এই পহেলা বৈশাখে ছেলেরা পাঞ্জাবি পরবে, মেয়েরা শাড়ি পরবে, আর আলাদাভাবে একটা লুক নিয়ে আসবে। তো মজা করে মানে ভালো লাগার দিক থেকেই পান্তা ইলিশটা চলে আসতেছে। তো এইভাবে করে আমিও এইভাবে করেই নিছি। বাংলার যে সংস্কৃতি এবং ঐতিহ্য আছে সেটা আপনি বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরতে চান? আসলে আমি তো আসলে ওইটা নিয়ে ওইভাবে করে ভেবে দেখি নাই। তবে বিশ্বের দরবারে তুলে ধরার ব্যাপারটা হইলে একটু অন্যরকম চলে যাচ্ছে, যেহেতু এটা আমাদের বাঙালি সবাই মিলে, ধর্ম তো যার যার আনন্দ সবার, সবাই মিলে এটা উদযাপন করা হয়। তো সেক্ষেত্রে আসলে ওইটা ওইভাবে করে চিন্তা করলে অনেক দূরে চলে যাচ্ছে, তো আমরা ওইভাবে করে নাই যাই। নতুন প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে পহেলা বৈশাখ এবং বাঙালির যে সংস্কৃতি আছে এই বিষয়ে আপনার মতামত? প্রজন্মকে আপনি কি মেসেজ দেবেন? আমি মনে করি আমরা যেভাবে করে করতেছি, সামনে যারা আসবে ওরা আরও ভালো করে করবে। হয়তো আমাদের কোথাও না কোথাও ভুল ত্রুটি আছে বা হচ্ছে, কিন্তু আমাদেরকে দেখে ওরা আরও ভালো করে শিখবে, ভালো করবে। আমরা যেমন আমার বাবা মা দাদা দাদির কাছ থেকে দেখে আসছি, আমরা ভালো করে করার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে দেখে ওরা আরও ভালো করবে, এটা হচ্ছে আমার বক্তব্য। দিগন্ত বেলার পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনার মেসেজটা? আমি মনে করব যে আসলে শোভাযাত্রা বলেন, আনন্দ বলেন, ঘরে বসে থেকে না থেকে আমরা সবাই একসাথে মিলে একযোগ হয়ে যে কোনো কাজ, সেটা আনন্দই হোক দুঃখই হোক, একসাথে মিলে যদি কাজ করি সব দিক থেকে আমি মনে করি যে জিনিসটা পারফেক্ট হবে এবং সহজেই সব কিছু ম্যানেজ করা যাবে। আপনি কি মেলার মাঠটা ঘুরেছেন? মোটামুটি অনেকটাই ঘোরা শেষ, কারণ আমরা সকালবেলা সব ফ্রেন্ডরা মিলে আসছি, আমি একা না। ভালোই তো, আমি আসলে ভয়ে ভয়ে আসছিলাম, যেহেতু মাঝখানে আমাদের এই 6 মাস পেছনেই যান একটা বড় একটা দুর্যোগ থেকে আমরা আসছি। তো সেই ক্ষেত্রে একটু ভয় ভয় ছিল, কিন্তু এখানে এসে লোকালয় দেখে খুব ভালো লাগতেছে। হ্যাঁ হয়েছে, আসলে আমি গান গাইতে পারি না, আমার একটু প্রবলেম। তো গান গাইতে বললে আই এম সরি, আমি আসলে বলতে পারছি না। আপনাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। থ্যাংক ইউ। Audio Jungle.